হাইমচরে বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান, আপনার সন্তানের গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ ও মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রায় 350 জন অভিভাবকের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সাথে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অমিত রায়। তিনি তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব, সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব এবং বাল্যবিবাহ ও মাদক এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোকপাত করেন। তিনি আরো বলেন, সুপারভাইজার ওসি মহোদয়, মাধ্যমিক শিক্ষক স্যার বক্তব্য অনেকাংশে উঠে এসেছে মাদক এবং বিশেষ করে স্মার্টফোন নিয়ে। এই নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আমাদের যুব সমাজ বা আমরা যারা আছি, শুধু যুব সমাজ না, আমরা সবাই যারা আছি, আমাদের একটা অনেক করে ব্লেসিং হলো, অনেক করে একটা আশীর্বাদ হলো এই যে প্রযুক্তি, সেটার মধ্যে স্মার্টফোন, ল্যাপটপ এই বিষয়গুলো আছে। এবং একই সাথে সব থেকে বেশি অভিশাপের মধ্যেও এটি একটা অন্যতম বড় কারণ হলো এই স্মার্টফোন প্রযুক্তি। স্মার্টফোন প্রযুক্তি এটাকে বলা হয় নতুন মাদকাসক্তের মধ্যে এটি একটি অন্যতম আসক্তি তৈরি করেছে এই স্মার্ট ডিভাইস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা ওসি তদন্ত মোহাম্মদ শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আহসানুল হক এবং হাইমচর প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম। বক্তারা সকলে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা এবং সামাজিক কুসংস্কার ও অপরাধ থেকে দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন করেন। বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ আহমেদ পাটোয়ারির পরিচালনায় সমাবেশটি সুচারুভাবে সম্পূর্ণ হয়। এ সময় হাইমচর থানা এসআই ফারুকুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনির হোসেন দেওয়ান সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।